राउंड शेप में पोजीशन किया गया है कि अगर इन शीशों पर सूरज की रोशनी आएगी ना तो वो सीधा बीच वाले खंभे पर जाकर गिरेगी, जो कि थर्मल एनर्जी को इलेक्ट्रिकल एनर्जी में कन्वर्ट कर देता है। तो भाई फ्री की इलेक्ट्रिसिटी आ गई, यही तो कमाल की बात है चाइना की, कुछ ना कुछ इन्वेंट करते रहता है। থাকতে পারে ছেলের কাছে প্রযুক্তি বিজ্ঞান আবিষ্কার। আরে আমাদের কাছে কি আছে জানিস? আমাদের কাছে হ্যান্টা কালীর মন্দির আছে। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। এই যে ভিডিওতে আপনারা যে দাদাটাকে দেখলেন, ইনি একজন সৎ এবং মেধাবী বামপন্থী নেতা, সাথে সাথে তিনি একজন কংগ্রেস সাপোর্টার, এদিকে তৃণমূল করেন, মানে হোয়াট আ কম্বিনেশন। Oh my God! তো যাই হোক, এনার একটা ধারণা আছে, মানে ভুল ধারণা আছে যে ভারতে নাকি রিনিউয়েবল এনার্জি তৈরিই হয় না, ভারতে নাকি এগুলো নিয়ে চিন্তাধারাই হয় না, আমরা নাকি খালি হ্যান্টাকালি করে যাই। মা হ্যান্টাকালি তোমার মঙ্গল করুক দাদা। তো চলুন আজকে এই যে দাদার ধারণাটা সেটাকে ভুল প্রমাণিত করি। ছবিতে যে পার্কটাকে আপনারা দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে খাবড়া রিনিউয়েবল এনার্জি পার্ক। এটি গুজরাটের রানককুচের উপর তৈরি হয়ে যাওয়া ভারত তথা পৃথিবীর সবথেকে বড় রিনিউয়েবল এনার্জি পার্ক। এটি প্রায় 726 বর্গ কিলোমিটার জুড়ে আছে, মানে আপনারা ধরে নিন প্রায় ওই সিঙ্গাপুরের মতো বড় একটা জায়গা জুড়ে এই পার্কটি আছে। এবার মজার ব্যাপারটা কি জানেন, এতে সোলার প্যানেল আর উইং টারবাইন দুটোই লাগানো আছে, মানে সূর্য থেকেও বিদ্যুৎ উৎপন্ন হবে আর রাত্রে হাওয়া থেকেও বিদ্যুৎ উৎপন্ন হবে। এটি ভারতের প্রায় 7% বিদ্যুৎ উৎপন্ন করে, প্রায় 30 গিগাওয়াট বিদ্যুৎ এই একা পার্ক থেকে উৎপন্ন হয়। ছোট্ট উদাহরণ দিই, আমাদের কলকাতায় গ্রীষ্মকালের গরমে যে বিদ্যুতের চাহিদা সেটা হচ্ছে 3 গিগাওয়াট, 2.5 থেকে 3 গিগাওয়াট বিদ্যুতের চাহিদা গ্রীষ্মকালে কলকাতায়। তাহলে বুঝুন, কলকাতার মতো 10টা থেকে 12টা শহরকে তো মানে এই পার্ক একাই বিদ্যুৎ দিয়ে দেবে। ভারত সবসময় এইসব চিন্তাধারায় এগিয়ে ছিল, কিন্তু হয়তো এইসব দাদারা এইসব বিষয় নিয়ে কোনো জ্ঞান রাখে না, তাই হয়তো বাংলাকে গুজরাট হতে দেবো না, বাংলাকে এ হতে দেবো না, ওই হতে দেবো না। মানে কোনো জিনিস নিয়ে ইনফরমেশন দেওয়ার আগে একটু লেখাপড়া করতে হয়, সেটা করবে না, কিছু বললেই বলবে গাঞ্জা খাই কুল পাই না, লেখাপড়া করবো কোন সময়।